এখন থেকে আরো 700 বছরের অধিক সময় আগে, এখন তো 2024, 700 বছরেরও অধিক সময় আগে ওই সময় সিলেটে এক হিন্দু বাদশাহ ছিল, নাম সকলেই জানেন, রাজা গৌর গোবিন্দ। নাম শোনেন নাই? রাজা গৌর গোবিন্দর সময় সিলেটে টুলটিকর এলাকা, শাহজালাল উপশহরের পাশে, সেখানে 13টা পরিবার ছিল, সিরেফ 13টা পরিবার ছিল মুসলমান, এবং তারাই ওই অঞ্চলের একমাত্র মুসলিম ফ্যামিলি, মুসলিম কমিউনিটি। বাকি যা আছে সবই হলো মুশরিক, সবই হলো কাফের। তাহলে মুসলিম পরিবার কয়টা? মাত্র 13টা। যাদের পূর্ববর্তীরা এই অঞ্চলে এসেছে মৌলিকভাবে, আপনারা নাম শুনেছেন মুহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাইহি। এই অঞ্চলে সর্বপ্রথম যিনি ইসলামের পতাকাকে সমুন্নত করেছেন, ইসলামের ঝান্ডাকে বিজয়ী করেছেন, তিনি যখন সিন্ধু বিজয় করেছিলেন, তার সাথী সঙ্গীদের মধ্যে অনেকে দাওয়াতের মিশনে বের হয়ে পড়েছিল। তাদেরই একটা কাফেলা দাওয়াত দিতে দিতে বাংলাদেশের চট্টগ্রামে এসেছিল। ওই চট্টগ্রাম থেকেই তারা ছড়াতে ছড়াতে তাদেরই কিছু অংশ সিলেটে গিয়ে পৌঁছেছিল। পরবর্তীতে তাদের সন্তান বিস্তৃত হতে হতেই মাত্র 13টা পরিবার ছিল, যেই 13 পরিবারের সদস্যরা মুসলমান ছিল। তাদের যে সর্দার ছিল, সেই সর্দারের নাম সৈয়দ গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। বা আজ সারা দুনিয়া, শুধু বাংলাদেশ না, শুধু সিলেট না, শুধু ঢাকা না, সারা দুনিয়ায় আজ যাকে চেনে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি নামে। ঢাকায় যান, মেয়র হানি ফ্লাইওভারে ওঠার আগেই দেখবেন হাতের ডান পাশে, আজও আমি দেখেছি, সেখানে একটা কলেজও আছে তার নামে। সিলেটে যান, তার মাজারও আছে, তার নামে রাস্তাও আছে, বহুত কিছু আছে। এমনকি লন্ডনে চলে যান, সেখানেও দেখবেন শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলীর নামে মসজিদ আছে, সড়ক আছে, বহুত কিছু আছে। নামটা মনে রাখেন। এই যে আজকে ঘরে বসে বসে, রায়পুরায় বসে বসে যে কোরবানি করেন, আমার দিল সাক্ষ্য দেয় এর সব আল্লাহর বান্দা কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন পর্যন্ত তার ঘরে কোনো পুত্র সন্তান জন্ম নিচ্ছিল না। তো এখানে যারা আছেন, যে বিয়ে শাদী করার পর 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেছে, কিন্তু সন্তান হয় না, বা হলেও পুত্র সন্তান হয় না, পুত্রের জন্য তাদের অন্তরে যে কি কাকুতি মিনতি থাকে, এটা অন্য কেউ বলেও বোঝাতে পারবেন। তো তার অন্তরেও বড় আগ্রহ ছিল, আল্লাহর কাছে দোয়াও করতেন। একদিন অন্তরে অন্তরে নিয়াত করলেন যে, আল্লাহ, তুমি যদি আমার ঘর আলোকিত করে আমার ঘরে একটা পুত্র সন্তান দান করো, আমি ইনশাআল্লাহ গৌর গোবিন্দর সাম্রাজ্যের ভেতরে থেকেই তোমার নামে একটা গরু কোরবানি দেব। অন্তরের নিয়াত, যে যদিও এটা সেখানে বসে চিন্তা করাটাও অকল্পনীয়। কেন? কারণ সেখানে গরু কোরবানি দেবে দূরের কথা, প্রকাশ্যে ইবাদত করার সুযোগ পর্যন্ত ছিল না। আরে এই গৌর গোবিন্দকে দেখেন নাই, তাতে কি গৌর গোবিন্দর প্রেতাত্মা নরেন্দ্র মোদীকে দেখেন না? আরে তার এই হালতটা দেখেন না? যোগী আদিত্যনাথকে দেখেন না? অমিত শাহকে দেখেন না? এই আধুনিক যুগে এসে, এই সেকুলারিজম আর তথাকথিত গণতন্ত্রের যুগে এসে পর্যন্ত মুসলমানকে তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে চায় না। কয়েক মাস আগে আপনারা দেখেছেন, জুমার দিন মুসলমানরা নামাজ আদায় করছে, আরে নামাজ ইমাম সেজদায় গিয়েছে, মুসল্লিরাও সেজদায় গিয়েছে। ওই সেজদায় যাওয়া মুসল্লিদের উপর এসে লাঠি মারতে শুরু করেছে এক পুলিশ। এমন এমন জুলুম, মুসলমানের মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে, বাবরি মসজিদ ভেঙে মন্দিরে পরিণত করা হয়েছে। তো এগুলো দেখে আগের যুগ সম্পর্কে কিছুটা আইডিয়া করা যায়। তো প্রকাশ্যে গরু কোরবানি করবে দূরের কথা, আজও ইন্ডিয়ায় গরু কোরবানি করা যায়। যদি শোনে গরু কোরবানি করেছে, বাস্তবে করুক না করুক, যদি খালি এর বিনিময়ে ওই মুসলমানদের ধরেই তারা কোরবানি করে দেবে, তো সে সময় প্রকাশ্যে না আজান দিতে পারতো, না ইসলামের কোনো আমল করতে পারতো, নামাজ পর্যন্ত লুকিয়ে লুকিয়ে পড়তে হতো, ইসলামের সমস্ত ইবাদত বন্দেগী লুকিয়ে লুকিয়ে করা লাগতো। সেই সমাজে বসে শেখ বুরহানুদ্দিন আল্লাহর সঙ্গে নিয়ত করে ফেললেন, আল্লাহ, যদি আমারে পুত্র সন্তান দাও, আমি এই গৌর গোবিন্দর সাম্রাজ্যের ভেতরে থেকেই তোমার নামে গরু কোরবানি দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দার দিলের তামান্না কবুল করে ফেললেন। তার ঘর আলো করে একটা পুত্র সন্তান এলো। সেই পুত্র সন্তানের নাম তিনি রাখলেন সৈয়দ গুলজার আলম, বা সহজে বলে সৈয়দ গুলজার আলম। আল্লাহ তাআলা সেই শিশুর কবরকেও নূরান্বিত করে দিলেন।
আগ থেকে যেহেতু নিয়ত করে রেখেছেন যে বাচ্চা জন্ম হলে গরু কোরবানি দিবেন, যেহেতু পুত্র সন্তান হয়েছে, তিনিও তার নিয়তকে পরিপূর্ণ করার জন্য প্রকাশ্যে না, গরু একটা সংগ্রহ করে, গরু তো থাকেই ওদের কাছে, কারণ হিন্দুরা গরু না খাক, গরু পালে তো, বাপ আর মা যেটাই বলে পালুক না কেন, তো এখন গরু একটা সংগ্রহ করে তিনি লুকিয়ে লুকিয়ে গরু কোরবানি করে ফেললেন। এরপর এই 13টা ফ্যামিলির মধ্যে, মুসলিম 13টা ফ্যামিলির মধ্যে গরুর গোশত বিতরণ করে দিলেন। আর গরুর কি স্বাদ, এটা কি আর ছাগলে পাওয়া যায়, অন্য কোনো পশুর মধ্যে পাওয়া যায়? তো গরুর প্রতি আগ্রহ তো সমস্ত মুসলমানেরই থাকে। যাদের গায়ে চর্মরোগ তারাও দেখবেন গরু পেলে এটা ভুলে যাওয়ার চেষ্টা করে। প্রেশারের সমস্যা, গরু সামনে দেখলে হুঁশ কিন্তু ঠিক থাকে না। গরুর প্রতি আলাদা একটা মহাব্বত, আলাদা একটা আকর্ষণ, আলাদা একটা স্বাদ আল্লাহ দিয়ে দিয়েছেন। প্রসঙ্গক্রমে একটা ঘটনা মনে পড়লো। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাই, নাম তো শোনার কথা, তিনি যখন ইন্তেকাল করলেন, তো এখন বড় একজন হুজুর যদি ইন্তেকাল করে, তাহলে তার জানাজায় শরীক হওয়ার জন্য বা পরবর্তীতে ফ্যামিলিদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন আসে না? তার এক শাগরেদ ছিল কাজী সানাউল্লাহ বানীপতি রহমাতুল্লাহ আলাই। তার কানে যখন সংবাদ পৌঁছলো যে আপনার উস্তাদ মৃত্যুবরণ করেছেন, তিনি আর দুনিয়াতে নাই, তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলেন। কিন্তু ওই যুগে তো আর বিমান ছিল না, আর হেলিকপ্টার ছিল না, এত সহজে যাতায়াতের ব্যবস্থাও ছিল না। তো এখন উস্তাদের মৃত্যু সংবাদ পৌঁছলেও যেতে যেতে অনেক দেরি হবে, তাতে কি? তিনি হিম্মত করলেন, ঠিক আছে, আমি অন্য কিছু পারি না পারি, তার খানদানকে গিয়ে একটু সান্ত্বনা তো দিতে পারবো। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানিয়েছেন, সেই হাদিস, মান আজ্জা মুসাবান ফালাহু মিসলু আজরি ফাইলিহি। আরে যেই ব্যক্তি কোনো একজন বিপদগ্রস্ত ব্যক্তিকে, মুসিবতে পতিত ব্যক্তিকে সান্ত্বনা দেবে, আরে ওই লোক মুসিবতে পড়ে যে সওয়াব পেয়েছে, এই লোক সান্ত্বনা দিয়ে সমান সওয়াব পেয়ে যাবে। মুসিবতে সান্ত্বনা দেওয়া এটা যেন তেন আমল না। যদি কিছু করতে পারেন বা না পারেন, অন্তত মুখ দিয়ে 2-4টা বাক্য বলে অন্তত সান্ত্বনা দেবেন, আল্লাহ তাআলা তার এই মুসিবতের সমপরিমাণ সওয়াব আপনার দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো তিনি এখন উস্তাদের বাড়ির দিকে যাচ্ছেন, তো যাবেন কিভাবে? গরুর গাড়ি ঠিক করলেন। গরুর গাড়ি তো দেখার কথা আপনারাও। গরুর গাড়ি ঠিক করলেন, কিন্তু গাড়িটা যে চালাবে, চালক সে হলো হিন্দু। তো এখন হুজুর যাত্রা শুরু করেছেন, চালকও চালিয়ে নিয়ে যাচ্ছে। মাঝখানে হঠাৎ গরুর হিন্দু চালক প্রশ্ন করছে, হুজুর, মৌলভী সাহেব, আমার একটা প্রশ্ন আছে। হঠাৎ আমার ভেতরে খটকাটা আসলো, আপনার থেকে একটু ক্লিয়ার হয়ে নেই। সেটা হলো, গড যাকে আপনারা আল্লাহ বলেন, আমরা ভগবান বলি, সেই গড মুসলমান না হিন্দু? অদ্ভুত প্রশ্ন, কিন্তু সাধারণ মানুষের বুঝ যেমন, তার প্রশ্নও হবে তেমন। এখন ঝাড়ি একটা মেরে বসিয়ে দেওয়া যায়, চুপ থাক, এইসব আলতু ফালতু প্রশ্ন করবি না। কিন্তু এই ঝাড়ি মারলে তো আর তার ভেতরে সংশয় সন্দেহ যাবে না। যে যেভাবে বোঝে তাকে তো সেভাবে বোঝাতে হয়। তিনি কৌশল করলেন, আরে আমি তো এক নাখান্দা বান্দা, এক ছোট আদনা তালিবুল ইলম, এক কাজ করো, প্রশ্নটা তুমি করেছো ঠিক আছে, তবে জবাবটা আমি দেব না। জবাবটা আমার উস্তাদ থাকলে উস্তাদের থেকে আদায় করতাম। আজকে উস্তাদ নাই, তাতে কি? তার বংশের এক চিরাগ প্রজ্বলিত আছে, যার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই। আমি তোমাকে উস্তাদের সেই পুত্রের কাছে, সেই জানেশিনের কাছে নিয়ে যাব। আমি আশা করি সেই তোমাকে সবচাইতে পারফেক্ট জবাব দিয়ে দিবে। তো সাগরেদের জবাবের চাইতে তার জবাবটাই তোমার জন্য বেশি ভালো হবে। সে বলল, ঠিক আছে, বড় হুজুর যদি আমার জবাব দেয় আরো ভালো, তবে আমার জবাবটা লাগবে যে আপনাদের আল্লাহ কি হিন্দু নাকি মুসলমান। নিয়ে গেল। যাওয়ার পর সান্ত্বনা জানানো শেষ, শোকবার্তা প্রকাশ করা শেষ। অবশেষে এসে তাকে ডেকে হাজির করলো যে তুমি হুজুরে কি না প্রশ্ন করবা, করো দেখি। প্রশ্ন একটা করে দিল, আমাকে আপনাকে প্রশ্ন করলে জবাব দেওয়া দূরের কথা, আগে নন স্টপ কতক্ষণ পিটায় নিত। বেটা তোর প্রশ্নের জবাব পরে, বেয়াদবের বেয়াদব, তুই কারে নিয়ে তুই প্রশ্ন তুলেছিস, আগে মাইর খা, তারপর তোর সঙ্গে কথা হবে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই কোনো কঠোরতা না দেখিয়ে এক বাক্যে তিনি বলে ফেললেন, অবশ্যই আল্লাহ মুসলমান। সে বলল, বুঝেছি, আপনারা মুসলমান তো, এজন্য নিজেদের দিকে টানছেন। দাবি যে করলেন, যুক্তি কি, প্রমাণ কি? তিনি বললেন, হ্যাঁ যুক্তি আছে। একটাবার চিন্তা করো, গরু তোমাদের দেবতা না? হ্যাঁ দেবতা তো, আমরা তো দেবতা মানি।
মানে তো গরুর মুতো খায় কি মহাব্বতের সাথে, দেখেন না গরুর গোবর গায়ে মাখায়, কি মহাব্বতের সাথে। দৃশ্যগুলো দেখলেও তো মানে ভেতরে আলাদা একটা পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি বললেন এই যে তোমরা গরুরে দেবতা মানো, একটাবার তোমরা চিন্তা করো এই গরুরে মুসলমান কিভাবে জবাই দিয়ে খেয়ে ফেলে, তো খুব টেস্ট করে স্বাদ করে বিভিন্ন রকম রেসিপি তৈরি করে খেয়ে ফেলে। শুধু মুসলমান খায় তা না, বাঘেও খায়, সিংহতেও খায়, হায়নাও খায়, আরে চান্স পাইলে কুত্তাও খায়। গরু একটা যদি মরে পড়ে থাকে কুত্তা এসে খাবে না? তো একটাবার চিন্তা করো, যদি আল্লাহ হিন্দু হতো, তোমাদের ধর্মের লোক হতো, তাহলে অন্তত দেবতারে এতটা লাঞ্ছিত করতো না। কুত্তাও এসে তারে খাবে, বাঘেও খাবে, সিংহতেও খাবে, হায়নাও খাবে, আর মুসলমান তো সেই টেস্ট নিয়ে খাবে। এতটা লাঞ্ছিত আল্লাহ করতেন না। এর মানে বোঝা গেল আল্লাহ তোমাদের পক্ষের না, আল্লাহ মুসলমান। এজন্যই আল্লাহ গরু জবাইয়ের আদেশ দিয়েছেন। কোরবানি 6টা পশুর অন্যতম পশু গরু ঘোষণা করেছেন। আল্লাহ নবী নিজেও গরু কোরবানি দিয়েছেন। আল্লাহ নবী সারা জীবন খালি উট কোরবানি দেন নাই, গরুও কোরবানি দিয়েছেন, সেই হাদিসের মধ্যে আছে। তো এই বাক্য শুনে সে সাধারণ মানুষ, তো তাকে 10টা আয়াত বললেও এটা কাজ হতো না, 20টা হাদিস দিলেও সে মানতো না। অন্য ধর্মের লোক তো, তার কাছে আয়াতি কি আর হাদিসে কি। এই যুক্তি শুনে তৎক্ষণাৎ সে বলে উঠলো, হুজুর আপনি সাক্ষী থাকেন, আল্লাহ যদি মুসলমান হয় আমি আর হিন্দু থাকবো কোন দুঃখে, জলদি কালেমা পড়ান, আমিও মুসলমান হয়ে যাব। তো যে প্রসঙ্গে বলছিলাম, শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি লুকিয়ে লুকিয়ে জবাই করে ফেললেন। জবাই করার পরে, কোরবানি দেওয়ার পরে 13টা ঘরেই হাদিয়া পাঠিয়ে দিলেন। সকলেই গ্রহণ করলেন, মজার সাথে খেলেন। কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। তো এখন আল্লাহর কি কুদরত, আল্লাহ তাআলা যা চান তাই তো হয়। বান্দা মনে করে এতে হয়তো অকল্যাণ, কিন্তু আল্লাহর সিদ্ধান্তে কখনো অকল্যাণ থাকে না। আল্লাহ যা করেন সেটাতেই সবচেয়ে বেশি কল্যাণ। ইতিহাসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। একরকম বর্ণনা অনুসারে একটা কাক এসে একটা গোশতের টুকরা ছো মেরে নিয়ে গেল। তো কাক তো গোশতের টুকরা নিতেই পারে, এত সিরিয়াস কোনো বিষয় না, চিন্তারও কোনো কারণ নাই। কিন্তু আল্লাহর কি আজীব কুদরত, কাক গোশতের টুকরাটা নিয়ে রাজা গৌরগোবিন্দর প্রাসাদের প্রবেশ মুখের সামনে ফেলে দিল। ফেলার জায়গা পেল না দুনিয়ায়, রায়পুরা ফেললেও চলতো, কিন্তু রাজা গৌরগোবিন্দর প্রাসাদের প্রবেশ মুখে নিয়ে সেটা ফেললো। পরবর্তীতে হঠাৎ কিরে এখানে গোস্ত আসলো কোত্থেকে, মানুষের তো কৌতূহল জাগবে, এটা কি মানুষের গোস্ত না মহিষের গোস্ত না কিসের গোস্ত। কারণ গরুর গোস্ত তো আলাদাভাবে চেনাই যায়। সবাই বুঝলো কিরে আম্মাজানের গোস্ত এখানে এসে হাজির হলো, ব্যাপারটা কিরে। তা আম্মারে এভাবে ছিলে কেটে এখানে হাজির করবে কে রে। এই জামানা হলে এত টেনশন হতো না, কারণ আমাদের ইন্ডিয়া, মহামান্য ইন্ডিয়া, একদিকে দেখা যায় মুসলমানরা গরু কোরবানি দিতে চায় না, আরেকদিকে সারা দুনিয়ায় যারা যারা সবচাইতে বেশি গরুর গোস্ত বেচে, খালি নিজ দেশে না সারা দুনিয়া রপ্তানি করে, ওদের যদি একটা তালিকা করেন, ওই তালিকার সবচাইতে উপরে যেই কয়টা দেশের নাম পাবেন তার মধ্যে অন্যতম হলো এই মহামান্য ইন্ডিয়া। মানে মুসলমানরে খেতে দেবে না, তবে নিজেদের আম্মাজান রে আর আব্বাজান রে জবাই করে ছিলে কেটে সারা দুনিয়ায় পাচার করে দেবে। আবার আম্মাজানের চামড়া দিয়ে তৈরি জুতা পায়ে পরিধান করে ভাবও নেবে। তো এখন ওই জামানাটা তো আর এতটা পচা হয় নাই, ওদের ধর্মের বিবেচনায় আর কি। তো এখন তারা দেখে উত্তেজিত হয়ে গেল, এত বড় সাহস, গরুর গোস্ত এখানে, আর কিভাবে কি রে, খোঁজ খবর লাগা, কে করতে পারে এই কাজ। তো সন্দেহ তো আর কোনো সনাতনের উপর গিয়ে পড়বে না, সন্দেহ পড়লো মুসলমানদের উপর, যে এই 13টা ফ্যামিলির কেউ না কেউ করেছে। আজও সিলেট আপনারা আসলে, দাওয়াত থাকলো, সিলেট আসলে আপনারা শাহজালাল উপশহরের পাশে দেখবেন 13 রত্ন নামে অনেকগুলো জিনিস আছে। 13 রত্ন বাজার, 13 রত্ন জামে মসজিদ, মানে 13 রত্ন নামে অনেক কিছু পাবেন। এই 13 রত্নটা কি? এই 13 রত্নই হলো 13টা মুসলিম ফ্যামিলি, যাদেরকে স্মরণ করার জন্য আজও ওই এলাকাগুলোর নামই হয়ে গেছে 13 রত্ন। ইতিহাসগুলো মনে রাখবেন। তো এখন এই ফ্যামিলিগুলোর উপরে সন্দেহ আসলো, তদন্ত করে তারা পেল যে শেখ বুরহানুদ্দিন এই কাজটা করেছে এবং নিজ পুত্র
পুত্রের জন্মে খুশি হয়ে কাজটা করেছে। সঙ্গে সঙ্গে তাকেও ডাকালো, পুত্রকেও ডাকালো, পুত্রের মাকে অর্থাৎ শেখ বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির স্ত্রীকেও ডাকালো। ডাকানোর পরে প্রথমে ধরে শেখ বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির হাতটাকেই কেটে দিল। এই হাত দিয়ে তুই গরু কোরবানি দিয়েছিস, এত বড় সাহস! এই হাত দিয়ে তুই আমাদের ধর্মে আঘাত দিয়েছিস, তোর হাতই আর রাখবো না, ধরে হাত কেটে দিল। আর পুত্র সন্তান সেই মাসুম বাচ্চা সৈয়দ গুলজার আলম রহমতুল্লাহ আলাইহি তার ব্যাপারে নির্দেশ জারি করলো, আরে জল্লাদরা জলদি ধরে নিয়ে গিয়ে এই দেবতার সামনে একটা মূর্তির সামনে তারে বলি দিয়ে দাও। তো জল্লাদরাও নির্দেশ অনুসারে এক দেবতার সামনে নিয়ে সেই মাসুম বাচ্চাটা এখনো দুনিয়াকে চিনতে শেখে নাই, এখনো দুনিয়া বুঝতে শেখে নাই, এখনো বাবাকে বাবা মাকে মা বলে ডাকতে শেখে নাই, কিন্তু তার আগেই উগ্রবাদের শিকার হয়ে গিয়েছে। এই যে আজ মুসলমানদেরকে গালি দেয় উগ্রবাদী বলে, কিন্তু আরে ফিলিস্তিনের যে হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে, ইরাক, সিরিয়া, ইসরায়েল এবং আফগানিস্তান সহ সারা দুনিয়া, ইসরায়েল তো রাষ্ট্রই নেই, ফিলিস্তিনে তো দখল করে ইসরায়েল, তো সারা দুনিয়ার যত জায়গায় যত মুসলিম শিশুকে হত্যা করা হয়েছে, দূরে যাওয়া লাগবে না, কাছের আরাকানি দেখেন, আর একটু দূরের কাশ্মীরি দেখেন না, এই বাচ্চাগুলোর কি অপরাধ! এরা কোন বাহিনীর জঙ্গি সদস্য? আরে দুনিয়াকে চিনতে শেখার আগেই কাউকে বোমার আঘাতে, কাউকে বায়োনেটের খোঁচায়, কাউকে বুলেটের আঘাতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, উপরে খালি একটা লেভেল লাগিয়ে দেওয়া হয়েছে। আরে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ, ওয়ার ওয়ান টেরর, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলি, এই যে আল্লাহ দ্রোহী, এই যে রাসূল দ্রোহী, এই কাফের আর মুশরিকরা, ওরা যদি জঙ্গিবাদী আর উগ্রবাদী না হয়, পৃথিবীতে জঙ্গিবাদী আর উগ্রবাদী শব্দটাই ভুয়া। এই ইসরায়েল কত হাজার হাজার মুসলমানকে গত ৭৫ বছরে শহীদ করেছে, কিসের নামে? ধর্মের নামেই তো। ওরা নাস্তিকতা প্রতিষ্ঠার জন্য লড়াই করছে না, ওরা সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য লড়াই করছে না, ধর্ম প্রতিষ্ঠা, ইহুদি ধর্ম প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। তো ধর্ম প্রতিষ্ঠার জন্য আর একজনের রক্ত ঝরালে এটার নাম যদি জঙ্গিবাদ হয়, তাহলে ইসরায়েলের চাইতে বড় জঙ্গিবাদ দুনিয়ার বুকে কে আছে? আরে নরেন্দ্র মোদী এবং তার এই বিজেপি RSS যত মুসলমানের রক্ত ছড়িয়েছে ভারতের বুকে, কিসের জন্য? ধর্মের নামেই তো। কখনো গোরক্ষার নামে, কখনো লাভ জিহাদের নামে, কখনো এই নামে সেই নামে। তো এই যে ধর্মের অজুহাত দিয়ে এত এত মুসলমানকে শহীদ করা হয়েছে, ওদেরকে জঙ্গিবাদী বলা হবে না কেন? এই যে বৌদ্ধ ধর্মের নামে কেউ কেউ হত্যা করলো মুসলমানদেরকে নির্মমভাবে রাখাইনের বুকে, পৃথিবীর আরো বিভিন্ন অঞ্চলে, ওদেরকে জঙ্গিবাদী বলা হবে না কেন? তার মানে এই জঙ্গিবাদ টঙ্গিবাদ কিচ্ছু না, সব হলো মুসলমানকে দমানোর হাতিয়ার। কষ্ট লাগছে নাকি? বিভিন্ন মেজাজের লোক থাকে তো মাহফিলের মধ্যে, অনেকের অন্তরে আবার সুইয়ের মতো বিধতে পারে, বিধলেও কিছু করার নাই। যেটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব সেটা বলা লাগবেই লাগবে। মধুর মতো লাগলেও বলা লাগবে, তীরের মতো লাগলেও বলা লাগবে। মিষ্টি খাওয়ার সুন্নত আর কতকাল রে ভাই, পেটে পাথর বাঁধার সুন্নত তো লাগবে। আরে সারা জীবন শুধু নরম নরম সুন্নত দেখালেই কি চলবে? বদরের ময়দানে গিয়ে রক্তও তো ঝরাতে হবে, উহুদের ময়দানে গিয়ে দাঁতও শহীদ করতে হবে। তো এখন শেখ বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তো হাত কেটে দিল, বাচ্চাটাকে দেবতার সামনে নিয়ে বলি দিল। এটা দেখে বাচ্চার মা আর সইতে পারলো না, সেখানেই হার্ট অ্যাটাক করে জায়গায় ইন্তেকাল করল। আদেশ জারি করে দিল যে শুধু ওরাই পাপী না, বাকি যতগুলো ফ্যামিলি আছে, ওরা বাদ দিলে আরো 12টা আছে, ওই 12 ফ্যামিলির সবাইকেও ধরে ধরে মৃত্যুদণ্ড দিয়ে দাও। যারা গরু কোরবানি করেছে পৃথিবীর বুকে, তারাও বেঁচে থাকার অধিকার রাখে না। ধরে ধরে 12টা ফ্যামিলির সবাইকেও মেরে ফেলা হলো। শেখ বোরহানুদ্দিনের এখন কি আছে? দুনিয়াতে কিছুই তো নাই, কই যাবে? থাকারও তো জায়গা নাই। পায়ে দল, মানে পায়ে হেঁটে হেঁটে যাত্রা শুরু করলেন। উদ্দেশ্য তৎকালীন বাংলা, এই পুরো অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন শাসক যিনি ছিলেন, তার নাম মনে রাখবেন, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইহি। আমার দৃষ্টিতে যাকে বলা যায় বাঙালি জাতির পিতা। বলবেন এইটা আবার কেমন সংজ্ঞা?
বাঙালি বা এই বাংলা, এই শব্দটা সর্বপ্রথম যিনি আমাদেরকে চিনিয়েছেন তার নাম ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইহ। আমি চ্যালেঞ্জ করছি, ইতিহাসে ভিন্ন কিছু পেলে আমাকে দেখবেন। এই বাংলা সালতানাত বা বেঙ্গলি সালতানাত, যারা ইতিহাস পড়েছেন আপনারা ভালো জানার কথা, এই বেঙ্গলি সালতানাত নামে এই যে দীর্ঘকাল পর্যন্ত এই অঞ্চলে মুসলমানরা দেশ শাসন করেছে, শুধু এখনকার বাংলাদেশ না, আশপাশের বহু এলাকা নিয়ে বিশাল বিস্তৃত এক বাংলা রাজ্য যে আমাদের ছিল, ওই রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা তার নামই সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ রহমাতুল্লাহ আলাইহ। তো বাংলা রাজ্যের প্রতিষ্ঠাতা যিনি, তাকেই তো বলা হবে বাঙালি জাতির পিতা। এটাই যুক্তির কথা, এটাই বুদ্ধির কথা। বাকি যুক্তি আর বুদ্ধি সব জায়গায় চলে না, আর আমার কথার সাথে সবার একমত হতে হবে এটাও জরুরি না। তো সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ রহমাতুল্লাহ আলাইহর রাজধানী ছিল লখনৌতিতে। লখনৌতি চিনেন? এখন এটা চিনবেন না, ওই লখনৌ না, লখনৌতি। বর্তমান মানচিত্র দেখলে চাপাই নবাবগঞ্জের কিছু এলাকা আর ওয়েস্ট বেঙ্গলের কিছু এলাকা নিয়ে তৎকালীন সময়ে বাংলার রাজধানী ছিল। ঢাকা না, কলকাতা না, লখনৌতি, সেটা ছিল রাজধানী। ওই রাজধানীতে তিনি বাস করতেন। তো চিন্তা করেন, কোথায় সিলেট, কোথায় চাপাই নবাবগঞ্জ। মানচিত্রটা দেখেন বা গুগল ম্যাপটা দেখেন, এত দূরের রাস্তা পায়ে হেঁটে হেঁটে, এই হাত কাটা নিয়ে, আধুনিক চিকিৎসা নাই যে হাত একটা জোড়া দিয়ে লাগিয়ে নেবেন, ওই অবস্থায় আহত অবস্থায় হাঁটতে হাঁটতে সুলতানের কাছে চলে গেলেন। কারণ মুসলমানের দুর্দিনে মুসলমানই তো পাশে দাঁড়াবে, মুসিবতে পড়লে কার কাছে যাবে? আজকে তো সবচাইতে বড় কষ্ট আমাদের, এই যে 1300 আলেম জেল খেটে আসলো, এই যে এত এত ক্রাইসিস আমাদের উপর চলে গেল, মনে বড় কষ্ট। দুঃখের কথাটা কাকে বলবো? রাজা দাহিরের হাতে। আর এই নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ রাজা দাহিরের হাতে যখন মুসলমানরা বন্দী হয়েছিল, তখন বিচার দেওয়ার জন্য একজন হাজ্জাজ বিন ইউসুফ ছিল। একদিকে যে হাজ্জাজ এত জালেম, নিজে 1,20,000, তিরমিজিতে আছে, 1,20,000 মানুষকে গ্রেফতার করে হত্যা করেছে। মাঠে ময়দানে কত মেরেছে, যুদ্ধে কত মেরেছে, ওইটার হিসাব না, ওগুলো হিসাবের বাইরে। গ্রেফতার করে বন্দি করে হত্যা করেছে কয়জনকে? মাত্র 1,20,000। খুব কম না? যার মধ্যে অনেক সাহাবী আছে, বড় বড় তাবেই আছে। একদিকে এত বড় খুনি, এত বড় জালেম যে আব্দুল্লাহ বিন জুবাইরকে শহীদ করেছে। অধিকাংশ ইতিহাসবিদের মতে আব্দুল্লাহ বিন ওমর, সেই ওমর বিন খাত্তাবের পুত্র আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে পর্যন্ত তার বাহিনীর লোক দিয়ে শহীদ করিয়েছে। একদিকে এত বড় জালেম, এত বড় রক্তখেকো, এত বড় নৃশংস, কিন্তু আরেকদিকে যখন শুনেছে আমার মুসলিম মেয়েরা, মুসলিম ভাইয়েরা তারা হিন্দু রাজার হাতে বন্দী, আর সহ্য করতে পারে নাই, পরাপর কয়েকটা বাহিনী পাঠিয়ে দিয়েছে। অবশেষে মোহাম্মদ বিন কাসেমের হাতে ইসলামের বিজয় হয়েছে, যাকেও সে হাজ্জাজি প্রেরণ করেছে। তাহলে মুসলমানের জন্য এমন একটা যুগ ছিল যে নিজেরা যা জুলুম করুক না করুক, কিন্তু কোনো মুসলমানের দিকে কাফের বাঁকা চোখে তাকাবে এটা সহ্য করে নেওয়া হতো না। কিন্তু আমাদের কষ্ট এখানে, মায়ের তো খাবো, একটু আওয়াজ করে কাঁদতেও পারবো না। দুঃখের কথাটা যে কারো দুয়ারে গিয়ে জানাবো, এক আল্লাহ ছাড়া দুনিয়ার কারো দুয়ারও আর আমাদের জন্য খোলা। কিসের এই সংস্থা, ওই সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, দেশীয় সংস্থা। এই যে বাংলাদেশে কত মানবাধিকার সংস্থা আছে না? আমার এই কথা অনলাইনে যাওয়ার পর বহুত কিছু হতে পারে। বহুত মানবাধিকার সংস্থা আছে। আমরা তো কারাগারে 1 বছর কাটিয়ে এসেছি, দেখবেন কারাগার নিয়েও মাঝে মধ্যে পত্র পত্রিকায় বা টেলিভিশনে বহুত রিপোর্ট হয় যে এদের এই উন্নতি, ওই উন্নয়ন, এই সুবিধা, ওই সুবিধা, এটা করা হচ্ছে, ওটা করা হচ্ছে। কিন্তু কোন কারাবন্দীদের জন্য? আমাদের মতো হুজুর কারাবন্দীদের জন্য না, আমাদের জন্য সুবিধা না, আমাদের জন্য মানবাধিকার না। কোন হুজুর হয়ে আমরা এমন এক পাপ করেছি, কোনো একটা মানবাধিকার সংস্থা আমাদের দেখতেও যায় না। খেয়ে আছি নাকি না খেয়ে আছি, বেঁচে আছি নাকি বিছানায় পড়ে আছি। আর সুস্থ সবল মানুষগুলো যে হুইল চেয়ারে পড়ে আছে, কেউ কেউ যে বিনা ট্রিটমেন্টে কারাগারের মধ্যেই শহীদ হয়ে গেছে, এগুলোর খবর দুনিয়াতে কেউ জানে না, জানতে দেওয়া হয় না। কারণ হুজুর হলে আর ইসলামী লেবাস ধারণ করলে আর সঙ্গে যদি ইসলাম বিজয়ের স্বপ্ন থাকে, তাদেরকে আর মানুষই মনে করতে রাজি না। তো মানুষই যদি না হয়, মানবাধিকারের কথা আসবে কোত্থেকে? সারা দুনিয়ারে নাকি মানবাধিকার শেখায় আমেরিকা। তো ইরাকের মধ্যে কোন মানবাধিকার দেখালো? আফগানিস্তানের বুকে কোন মানবাধিকার দেখালো? আজও দেশে দেশে কোন মানবাধিকার দেখাচ্ছে? এর জবাব কে জানেন? ওদের চোখে মুসলমানরা মানবী না, মানবী না। তো মানব যেহেতু না, মানবাধিকারের প্রশ্ন আসবে না। মানব কারা? মানব হলো কাফেররা, মানব হলো মুশরিকরা। ওদেরকে নিয়ে খুব দরদ, মুসলমানদের নিয়ে কোনো দরদ কাজ করে না। তো হেঁটে হেঁটে চলে গেলেন সুলতান
শামসুদ্দিন ইলিয়াস রহমতুল্লাহ আলীর কাছে। তিনি শুনে বললেন, ঠিক আছে, এই রাজা গৌর গোবিন্দকে একটা চরম শিক্ষা দিতে হবে। বাহিনী পাঠিয়ে দিলেন। কিন্তু রাজা গৌর গোবিন্দ দুই তরিকায় কাজ করত, শুধু সামরিক বাহিনী দিয়ে কাজ করত না। একদিকে ছিল সামরিক বাহিনী, আর একদিকে ছিল জাদুবিদ্যা। জাদু বিশ্বাস করেন তো? জাদু আছে এটা জানেন তো নাকি? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয় নাই। কোরআন মাজিদের সর্বশেষ দুই সূরা, সূরা ফালাক আর সূরা নাস, যেই দুই সূরার মধ্যে আয়াত আছে 11টা, দুই সূরার মধ্যে আয়াত আছে 11টা। যে কোনো তাফসীরের কিতাব খুলে দেখেন, এই 11 আয়াত নাজিল হয়েছিল আল্লাহর নবীকে 11টা বান মেরে, বান বুঝেন তো, 11টা গিরা মেরে জাদু করেছিল। এক ইহুদি লোক তার কন্যাকে দিয়ে এই গিরাগুলা মারিয়েছিল। ওই 11টা গিরা, জাদুর গিরা কাটানোর জন্য আল্লাহ 11টা আয়াত হাদিয়া দিলেন নবীকে। যার জন্য নবীও জানিয়ে দিয়েছেন, কেউ যদি সকাল সন্ধ্যা 3 বার কুল হু আল্লাহ সূরা, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস সূরা, মানে সবগুলো মিলালে 9 বার সকালে এবং সন্ধ্যায় নিয়মিত পাঠ করে পৃথিবীর কোনো জাদুঘরের জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে জাদু এটা বহু যুগে প্রয়োগ করা হতো। নবী মুসা আলাইহিস সালামকে হারানোর জন্য ফেরাউন কাদেরকে এনেছিল? বড় বড় বিজ্ঞানীদেরকে, বড় বড় দার্শনিকদেরকে। কাদেরকে? বড় বড় জাদুঘরদেরকে। তো জাদুবিদ্যা এটা কাফেররা অনেক সময় প্রয়োগ করে মুসলমানদেরকে দমানোর জন্য। এই যে দাজ্জাল আসবে না কিয়ামতের আগে, দাজ্জালের সবচাইতে বড় শক্তি কি? এই যে আসমানকে বলবে বৃষ্টি শুরু, জমিনকে বলবে আরে ফসল চলে এসেছে, এমনকি আপনার বাসায় গিয়ে দাওয়াত দিবে, তো আমার উপরে ঈমান আন। ঈমান যদি না আনে, যখন ঘর থেকে বের হবে, আপনার ঘরে যা কিছু আছে একেবারে আসবাবপত্র থেকে শুরু করে হাঁস, মুরগি, মাছ, যত আইটেম আছে, দাজ্জালের পেছনে পেছনে যেতে শুরু করবে। মানে দাজ্জাল চলে গেলে আপনি পুরাই ফকিরনি, পুরাই মিসকিন, কিছুই থাকবে না। তো দাজ্জালের সঙ্গে শক্তি আসবে কোত্থেকে? এগুলো জাদু। তো পৃথিবীর বুকে জাদু বহুত সময়ে আসে এবং মুসলমানদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য আসে। এখানে যারা আছেন, আমার একটা পরামর্শ থাকবে, যতদিন বেঁচে থাকবেন জাদুর ব্যাপারে সতর্ক থাকবেন। নবীরেই যদি কাফেররা জাদু করতে পারে, আপনি আর কি? আরে আপনি কি, আমি কি? নবীরেই যদি জাদু করতে পারে, ছাড়ে নাই, সেখানে আমার আপনার এতটা নিশ্চিন্ত হওয়ার কোনো কাজ নাই। তো যেই আমল করলে জাদু থেকে বাঁচা যায়, নিয়মিত করবেন তো ইনশাআল্লাহ। তো এখন সে রাজা গৌর গোবিন্দ দুইভাবেই মুসলমানদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করছিল। একদিকে বাহিনী হলো, শহীদ হলো, অনেক মুসলমান রক্ত ঝরালো, কিন্তু বিজয় আর আসলো না। এক পর্যায়ে মুসলমান পরাজিত হয়ে ফিরে যেতে বাধ্য হলো। শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তো মনে বড় কষ্ট, আত্মীয় স্বজন সব শেষ, দুধের বাচ্চাটাও শেষ, স্ত্রীও শেষ, কার কাছে যাবেন? কই তিনি ফিরবেন? তো এখানে যেহেতু সমাধান পান নাই, তাহলে সর্বশেষ তার কাছে ভরসা, শেষ ঠিকানা যে দুনিয়ার বুকে। তিনি এখন চলে গেলেন দিল্লির বাদশার কাছে। দিল্লির তখন বাদশা ছিলেন ফিরোজ শাহ তুগলক, সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহ তুগলক রহমতুল্লাহ আলাইহি। তার কাছে চলে গেলেন, গিয়ে বাদশারে বিস্তারিত কাহিনী বললেন। বাদশাহ বললেন, ঠিক আছে, ওরে একটা চরম শিক্ষা দিতে হবে। বাহিনী একটা পাঠিয়ে দিলেন সেকান্দার গাজীর নেতৃত্বে, কিন্তু বাহিনী আর গন্তব্যে আসতে পারলো না। মোটামুটি রাস্তা আসার পরে যে কোনো এক ঝামেলার কারণে, কি ঝামেলা আমার জানা নাই, যে কোনো এক ঝামেলা, ইতিহাসে আমি বিস্তারিত বর্ণনা পাই নাই, তারা আর গন্তব্যে না এসে আবার ব্যাক করে চলে গেলেন। এবার তিনি ভাবলেন সেনাপতি পাল্টে দেই, সেকান্দার গাজী বাদ। এখন তিনি সেনাপতি বানালেন। সিলেটে গেলে তার কবর আপনারা দেখে আসতে পারবেন। সৈয়দ নাসির উদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাই, নাসির উদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাই। সিপাহ সালার মানেই হলো সেনাপতি। বাদশাহ আদেশ দিলেন, তুমি যাও, তুমি গিয়ে রাজা গৌর গোবিন্দকে শিক্ষা দিয়ে আসো, মুসলমানের রক্তের বদলা নিয়ে আসো। তিনি ভাবলেন যাবই তো, যাওয়ার আগে শায়েখের কাছ থেকে একটু দোয়া নিয়ে যাই, কারণ মুসলমান লড়াই করে শুধু দুনিয়ার শক্তি দিয়ে না, বাহ্যিক শক্তি দিয়ে না, মুসলমান আসলে লড়াই করে রুহানি শক্তি দিয়ে, ইমানি শক্তি দিয়ে। এজন্য দুইটাই লাগে। সুলতান মোহাম্মদ আল ফাতেহ যখন তুরস্ক জয় করেছিলেন, কনস্টান্টিনোপল জয় করেছিলেন, তার সেই ঐতিহাসিক যুদ্ধে একদিকে তো বিশাল বাহিনী নিয়ে গিয়েছেন, আর একদিকে বাহিনীতে তার শায়েখ ও মুর্শিদকেও সঙ্গে নিয়ে গিয়েছেন। তো বুড়া শায়েখ আর মুর্শিদ কি করবে?
তীর চালাবে না তরবারি চালাবে, কামান থেকে গোলা ছুড়বে না অন্য কোনো কাজ করবে? কিচ্ছু না। আরে সৈনিকরা লড়াই করবে, শায়েখ জায়নামাজে বসে দোয়া করবে। একদিকে সৈনিকের লড়াই আর আরেক দিকে আল্লাহওয়ালাদের দোয়া, দুটো যখন একসঙ্গে মিলবে বিজয় চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা দাওয়াত তাবলীগের সাথী ভাইদেরকে দেখার কথা, দেখবেন যখন গাছতে বের হয়, মানে তাবলীগে যান বা না যান, আপনাদের মসজিদেও দেখার কথা, দেখবেন যখন সাপ্তাহিক গাছতেও বের হয়, কোনার মধ্যে একজন দুইজনটা দোয়ায় বসায়া যায়, দেখেন নাই? এবং এই ক্ষেত্রে মুরব্বী একজন অথবা হুজুর একজন অথবা এই টাইপের একজন, বাইরে হয়তো তারে দিয়ে খুব বেশি কাজ হবে না, বা অসুস্থ মানুষ অতদূর যেতেও পারবে না, কোনায় বসিয়ে দেয়, আপনি দোয়া করতে থাকেন। আচ্ছা কি হবে? এই লোকটা এখানে দোয়া করলে বাইরে যারা গিয়েছে কি ফায়দা? তাদের বয়ান ভালো হবে নাকি তাদের কথায় ফুল আর মিষ্টি বেশি ঝরবে? আসলে কিছু না। কিন্তু এই যে লোকটা কোনায় বসে আছে, সেই হলো পাওয়ার হাউস। পাওয়ার হাউস বুঝেন? এদিকে বাল্বও লাগালেন, এদিকে ফ্যানও লাগালেন, এদিকে মাইকও লাগালেন, লেকিন পাওয়ার হাউস থেকে কারেন্ট অফ করে দিল, বিদ্যুৎ অফ করে দিল, লাইটেও আলো আসবে না, ফ্যানও বাতাস দেবে না, মাইক থেকেও আওয়াজ আসবে না। খালি যদি পাওয়ার হাউস থেকে সংযোগটা দিয়ে দেওয়া হয়, সব কিছু ঠিকঠাক থাকবে। তো এখন আপনারা এলাকায় গিয়েছেন, তাতে কি সাহায্য আসতে হবে কার থেকে? আরে ভাই কার থেকে? আল্লাহর থেকে। তাবলীগ করেন বা না করেন, এখান থেকে কিন্তু শিক্ষার একটা উপাদান আছে, সাহায্য আসতে হবে আল্লাহর থেকে। তো তোমরা 8 জন গেলে না 10 জন না 20 জন, এটা বিষয় না, কিন্তু 1 জন আর 2 জন যদি কবুল করিয়ে নিতে পারে, আল্লাহ তাআলা পুরো এলাকায় হেদায়েতের বাতাস চালু করে দেন। তো এখন তিনি দোয়া নিতে চলে গেলেন তার শায়েখের কাছে। তার শায়েখকে নাম বললে সবাই চেনার কথা, সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। নাম শোনেন নাই? হয়তো আপনারা এভাবে শুনেছেন খাজা নিজামুদ্দিন আউলিয়া। আউলিয়া আসলে তার নাম না, আউলিয়া আবার ব্যক্তির নাম হয় কেমন? তার মূল নাম হলো নিজামুদ্দিন। তো খাজা নিজামুদ্দিন, আর তিনি যেহেতু ওলিদের শিরোমণি, এজন্য বলা হয় সুলতানুল আউলিয়া। যেমন ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম রহমতুল্লাহ আলাইহিকে বলা হতো সুলতানুল উলামা, মানে সব আলেমদের মাথার তাজ, আলেমদের শিরোমণি। বলবেন আলেমদের শিরোমণি মানে কি? মানে হলো, একটা ঘটনা শুনলে বুঝবেন। তার জামানায় বাদশাহ ছিল সুলতান রুকনুদ্দিন বাইবার্স রহমতুল্লাহ আলাইহি, মুসলমান বাদশাহ। এক যুগে ছিলেন গোলাম, পরবর্তী যুগে হয়েছেন বাদশাহ। কিন্তু এত শক্তিশালী বাদশাহ, আরে কিসের হালাকু খানের সেই মঙ্গোলীয় বাহিনী, কিসের খ্রিস্টানদের সেই ক্রুসেডার বাহিনী, কিসের মুসলমানদের বিভিন্ন বিদ্রোহী বাহিনী, কেউ পাত্তাই পায় না তার কাছে। এমনকি ইসলামী বিশ্বে সর্বপ্রথম খেলাফত পতন হওয়ার পর যিনি পুনরায় খেলাফত প্রতিষ্ঠিত করেছেন, তার নাম সুলতান রুকনুদ্দিন বাইবার্স রহমতুল্লাহ আলাইহি। এত পাওয়ারফুল এক শাসক, তিনি বলতেন আসমানের নিচে জমিনের উপরে আমি কাউকে ভয় করি না, না হালাকু খানকে, না কোনো খ্রিস্টানকে, না কোনো মুশরিকরে, না অন্য কাউকে, সিরেফ একজন ব্যক্তি ছাড়া। অবাক করার ব্যাপার না? এত পাওয়ারফুল বাদশাহ, যিনি কখনো যুদ্ধে হারেন না, যার সামনে কেউ টিকতেই পারে না, কচুকাটা হয়ে যায়, তিনি বলেন আসমানের নিচে জমিনের উপরে আমি দুনিয়ার কাউরে ভয় পাই না, একজন বাদে। সেই একজনটা শুনলে মনে হয় না উনি মনে হয় তার চাইতেও বড় পাওয়ারফুল বাদশাহ, যার বাহিনী আরো বেশি, যার অস্ত্রশস্ত্র আরো বেশি? তিনি বলেছেন আরে না, তিনি হলেন এই হুজুরটা সুলতানুল উলামা ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম। কেন? ওনার উস্তাদ, ওনার পিসাব, যে এজন্য উনি ভয় পায় না। তিনি বলেছেন আমি যত পাওয়ারফুল বাদশাহ হই, আরে মানুষ এই হুজুরকে এত ভালোবাসে, হুজুর যদি খালি হাতের আঙ্গুলে দিয়ে ইশারা দেয় মানুষকে যে আমাকে আমার গদি থেকে নামাতে হবে, তার ইশারা দিতে দেরি, ওই দিন সূর্য ডোবার আগে মানুষ আমাকে গদি থেকে নামাতে দেরি হবে না। এই হলো আলেমকুল শিরোমণি হওয়ার অর্থ। মানে তিনি এমন রাজত্ব করেন মানুষের দিলের উপর, শরীরের উপর না, দেশের উপর না, দিলের উপর, যে তার ইশারায় মুসলমান উঠে, তার ইশারায় মুসলমান বসে। ওই ক্ষেত্রে শব্দ প্রযোজ্য হয় সুলতানুল উলামা ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম। তো দোয়া নিতে গেলেন কার কাছে? সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে। যখন গেলেন, ওই সময় তার দরবারে আর একজন বড় হুজুর বসা। ওই হুজুরের নাম জানেননি আপনারা? একটু ইঙ্গিত দিলে বুঝতে পারবেন। ইয়ামান দেশের সেই মুজাররাদ বুজুর্গ। কি নাম?
মাশাআল্লাহ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 জন সঙ্গীকে নিয়ে ওই জায়গায় উপস্থিত। কোথায়? সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে। বলবেন কি রে, দুই পীর একসাথে মিলল কিভাবে? পীরে পীরে না সবসময় মায়ের পিঠ লেগে থাকে, কারণ কোন পীরের মুরিদ আবার কোন পীর ভাগিয়ে নিয়ে যায়, এই নিয়ে বাংলাদেশে আর কি ওই 2 নম্বরদের মধ্যে টেনশন থাকে আর কি। তো দুইজন আবার এক দরবারে গিয়ে একত্রিত হলো কিভাবে, এইটাও বিশাল ইতিহাস। তিনি যখন সেই হিজরত করে ইয়ামান দেশ থেকে আসলেন, তো দূর থেকে একটা মানুষ আসলে তার কদর করা দরকার না তার ক্ষতি করা দরকার? মনে করেন আমার বাড়ি সিলেট, আসলাম আপনাদের নরসিংদী, যেটা ঢাকা বিভাগের অংশ, নরসিংদী জেলা, রায়পুরা থানা, তাও নদীর এপারে চরাঞ্চল। এখন সারা বছর চরাঞ্চলে যতই কোপাকুপি চলুক, যতই টেরাযুদ্ধ চলুক, যতই মারপিট চলুক, আমি যেহেতু মেহমান, ভালো হই খারাপ হই, আপনার পছন্দের হই অথবা আপনার অপছন্দের হই, হর কিসিমের লোকে তো থাকে, সবার সবাইকে ভালো লাগবে জরুরি না, লেকিন মেহমান সে যত খারাপ হোক, এমনকি সে যদি কাফেরও হয়, তাহলে উচিত কি তারে কদর করা না তার ক্ষতি করা? যুক্তির দাবি এটাই। হ্যাঁ, এখন যদি সেই কুফাবাসীর মতো হয়, দাওয়াত দিয়ে এনে সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি ক্ষতিটা করেছে, চোখের সামনে তামাশা দেখেছে যে তাকে হত্যা করা হচ্ছে, তার গলা কেটে সেই মাথাটাকে নিয়ে থালার মধ্যে রাখা হচ্ছে, তবু ওদের কোনো চেতনাই জাগ্রত হয় না, সেটা ভিন্ন আলাপ। এমন লোক বাংলাদেশ, মানে কুফা তো আর বাংলাদেশে না, কিন্তু কুফাবাসীর খাসলাত বাংলাদেশেরও বহুত এলাকার কিছু কিছু মানুষের মধ্যে থাকে, বিশেষ করে কিছু কিছু দলের লোকদের মধ্যে থাকে। আরে নিজের লোক তো বাদ, দূরের কোন আলেম বা কোনো মেহমানেরও কিভাবে ক্ষতি করা যায়, এই ধান্দায় সবসময় বসে থাকে। বিশেষ করে মাহফিল আসলে তো অনেকের ঘুমই হয় না, কিভাবে প্রোপাগান্ডা ছড়ানো যায়, কিভাবে এই করা যায়, কিভাবে ষড়যন্ত্র করা যায়, প্রশাসন দিয়ে বন্ধ করা যায় না গুজব ছড়ানো যায়। কমন গুজব হইল হুজুর আসবে না। আমি যে এবার প্রথম আসলাম রায়পুরে মাহফিলে, আসার পর এলাকায় এসে শুনলাম, হুজুর আপনার নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পা নাকি ভেঙে গেছে, আপনি নাকি মেডিকেল আছেন, আপনি তো আসবেন না, সবাই জানে, কেমনে আপনি চলে আসলেন? হাতটার দেখে সব ঠিকই আছে। আমি বললাম, হায় রে আল্লাহ, যার বিয়া তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নাই। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আমি জানি না, আমার হাত পা ভেঙে গেছে আমি জানি না, রায়পুরার মানুষ জেনে গেছে, বিশাল ব্যাপার। তার মানে গুজববাজরা গুজব ছড়িয়েছে। কেন? ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। তো যাই হোক, মনের কষ্ট মাঝখানে একটু বলে দিলাম। তো সুলতান আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির এক শাগরিদ, এক মুরিদ এসে পিন মারতে শুরু করলো, হুজুর ইয়ামান দেশ থেকে এক ভণ্ড পীর সাহেব এসেছে, সঙ্গে আবার অনেকগুলো মুরিদও আছে, অনেকগুলো ওলিও আছে, তারা কি জানি ধান্দাবাজি করছে, বিভিন্নভাবে পিন মারলো, কান ভারী করলো শায়েখের। এখন এটা শুনে আমাদের জামানা হলে আমাদের যে হাল হতো আর কি, আমরা তো শুনতে দেরি, ফয়সালা করতে দেরি না, শোনা কথায় কান দিতে দেরি না। শুনেছে যে চিল কান নিয়েছে, এখন চিলের পেছনে ছুটতে শুরু করেছে, একটু হাত দিয়ে দেখে না কানটা কি জায়গায় আছে না আসলে চিল নিয়ে গিয়েছে, এইরকম অবস্থা। তো এখন আমাদের হালত যেমনই হোক, খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বললেন, এই মুরিদ তোরে যাতে আর জীবনে দরবারে 4 বাউন্ডারির মধ্যেও না দেখি, তুই বহিষ্কার, বাদ, তোরে আর এখানে কোনো স্থানে দেওয়া হবে না। অন্যদেরকে ডেকে বললেন, এই কার নামে বদনাম করেছে, আল্লাহ সে ওলিরে আমার সালাম জানাও, আমার পক্ষ থেকে তাকে জানাও। খবর গেল, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার দরবারে আসলেন। মাঝখানে কোনো কোনো ইতিহাসের বর্ণনায় পাওয়া যায়, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। তার কাছে যখন সালাম পৌঁছেছিল, একটা কৌটা পাঠিয়েছিলেন হাদিয়া। সালাম পৌঁছার পরে ফিরতি সালাম তো দিয়েছেন, হাদিয়া হিসাবে একটা কৌটা দিয়েছেন, যেই কৌটার মধ্যে একদিকে ছিল নিচে জ্বলন্ত অঙ্গার, উপরে হলো তুলা। জ্বলন্ত অঙ্গারের উপরে তুলা থাকবে নাকি? থাকার তো কথা না, কিন্তু এটা কৌটার মধ্যে ভরে দিয়ে দিয়েছেন। ইতিহাসের বর্ণনায় পাওয়া যায়, সত্য মিথ্যা জানি না, আগেই বললাম। তো এটা খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহর কাছে এসেছে, তিনি খুলে দেখেই যা বোঝার বুঝে নিয়েছেন। পরে যখন তাকে দরবারে আমন্ত্রণ জানিয়েছেন, ওই সময়ই সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার গিয়ে হাজির, হুজুর জিহাদে যাচ্ছি, দোয়া করে দেন। এই যুগ হলে বলতো, কি জঙ্গি, দ্বারা ফোন দিচ্ছি এখনই, তোরে ধরাতে হবে, তোরে না ধরালে আমারও খবর আছে, 2 দিন পর আইসা আমারও ধরবে। কি রে, এই পীরের মুরিদ না? তাইলে তলে তলে পীরেরও মনে হয় কানেকশন আছে, তো নিজে বাঁচলে বাপের নাম, আগে ফোন দিয়ে ধরায় দিত। তিনি বললেন, আরে বহুত মোবারক সফরে যাচ্ছ, তোমার সঙ্গে সার্বক্ষণিক আমার দোয়া থাকবে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন,
শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন, তাহলে আর আমি এখানে এসে আটকে থেকে কি করব? আমিও মুজাহিদ বাহিনীর সঙ্গে যাব ইনশাআল্লাহ। একদিকে জিহাদের মেহনত চলবে, আরেকদিকে দাওয়াতের মেহনত চলবে, আরেকদিকে আত্মশুদ্ধির মেহনত চলবে। তিনও মেহনত একসঙ্গে যখন চলবে, আশা করা যায় আল্লাহ এই বাঙ্গাল মুলুকেও ইসলামকে পরিপূর্ণ বিজয়ী করে দেবে। বাহিনী নিয়ে যাত্রা শুরু করলেন। এখন এত বড় বড় ওলিরা আছে যে বাহিনীতে, ওই বাহিনীর উপর জাদু করেই রাজা গৌর গোবিন্দ আর কি ক্ষতি করবে? কারণ জাদুর শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? তো আল্লাহওয়ালাদের সঙ্গে থাকে আল্লাহর শক্তি। যেমন ফেরাউনের ভাড়াটিয়া জাদুঘররা বহু ছাপ তৈরি করলো, দেখে মুসা আলাইহিস সালামও প্রাথমিকভাবে ভয় পেয়ে গিয়েছিলেন। ফাওজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, কিন্তু যখন আল্লাহর আদেশে তিনি তার হাতের লাঠিটা ছেড়ে দিয়েছিলেন, ব্যাস একটা মাত্র লাঠি, কিন্তু এক লাঠি এত বিশাল এক সাপে পরিণত হলো। হা করতে দেরি, জাদুঘরদের সব জাদুর সাপ আরে বাইপাস হয়ে যেতে, সাপ্লাই হয়ে যেতে দেরি না। কি বুঝলেন? জাদুর শক্তি বেশি না মুজিজার শক্তি বেশি? যেমন কিয়ামতের আগে দাজ্জাল আসবে, দাজ্জালকে কেমনে মারবেন? বোম মেরে, ক্ষেপণাস্ত্র মেরে, রকেট মেরে, রাসেল ভাইপার ছেড়ে দিয়ে? কোনো পন্থায় কাজ হবে না। দাজ্জালরে তো আর কোনো কিছু দিয়ে সাইজ করতে পারবেন না। এমনকি আল্লাহর খলিফা মাহদি, আল্লাহ যাকে এত পাওয়ার দান করবেন, সেই তৎকালীন সময় ইউরোপের রাজধানী হবে যে কনস্টান্টিনোপল, সেটাকে পর্যন্ত বিজয় করে ফেলবেন। খালি তাকবীর দিয়ে, যুদ্ধ লাগবে না, লড়াই লাগবে না, গিয়ে তাকবীর দিবেন সবাই মিলে, ব্যাস তাকবীরের আওয়াজেই কাফেরদের অন্তরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে। একদল ভাগবে আর আরেক দল এসে সারেন্ডার করবে, বিনা রক্তপাতে পুরো অঞ্চল জয়ী হবে। কিন্তু তিনিও পারবেন না দাজ্জালকে ধ্বংস করতে। কিন্তু এই দাজ্জাল যখন শুনবে নবী ঈসা আলাইহিস সালাম তিনি আসমান থেকে দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে দুনিয়াতে নেমে গিয়েছেন, ব্যাস খবর পাওয়ার পরই সে এমনভাবে ভীত হবে, যেভাবে আপনারা লবণ যদি ছেড়ে দেন পানির মধ্যে, ওটার যে অবস্থা হয়, দাজ্জালের পরিণতি এমন হবে। অবশেষে নবী ঈসা যখন তার দেখা পাবেন, এক দৌড় পেছনে পেছনে। দাজ্জাল এত পাওয়ার, কিন্তু দাজ্জালও দৌড়াতে থাকবে, নবী ঈসাও দৌড়াবেন, দাজ্জালও দৌড়াবে। অবশেষে বাবে লুদ নামক জায়গা, ওই বাবে লুদ আজও আছে দুনিয়াতে, ওই বাবে লুদ নামক জায়গায় গিয়ে তারে ধরে ফেলবেন, ওপারে টিকিট তারে ধরিয়ে দিয়ে আসবেন। তো এখন পৃথিবীর বাতিলের শক্তি যত বেশি হোক না কেন, আল্লাহর শক্তির চাইতে কারো শক্তি কখনো বেশি হতে পারে না। এজন্য তো আমাদের জন্ম হওয়ার পরে ডান কানেও বলা হয়েছিল আল্লাহু আকবার, বাম কানেও বলা হয়েছিল আল্লাহু আকবার। প্রতিদিন আজানও শোনানো হয় আল্লাহু আকবার, ইকামতও শোনানো হয় আল্লাহু আকবার। নামাজেও আমরা যেই তাকবীর সবচাইতে বেশি বলি, সামি আল্লাহু লিমান হামিদা, এই তো আছে, তো যেই বাক্য সবচাইতে বেশি বলি আল্লাহু আকবার। এমনকি যেদিন শেষ বিদায়ের পর আমাকে শুয়ে দেওয়া হবে, তখনও শোনানো হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আমেরিকা বড়, ইন্ডিয়া বড়, র বড়, আইএসআই বড়, অথবা মোসাদ বড়, এগুলো না। আল্লাহু আকবার মানে একমাত্র আল্লাহ বড়। আল্লাহর বড়ত্বের সামনে দ্বিতীয় কারো বড়ত্বের কোনো তুলনাই চলতে পারে না। আল্লাহ সবচাইতে বড়, এই অনুবাদ দরকার না, আল্লাহ বড়, ব্যাস আল্লাহ বড়। আল্লাহ ছাড়া আর কোনো বড় আছে নাকি? ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। তো এখন রাজা গৌর গোবিন্দ দেখে, কিরে জাদুর শক্তিতেও কাজ হয় না, আবার বাহিনী পাঠিয়েছে, বাহিনীও টিকতে পারে না। কারণ দোয়া না, দোয়ার সঙ্গে দাওয়াও আছে, দুটোই তো লাগে। আমরা তো অনেকে ভাবি রাতের বেলা বসে একসাথে মিলাদ একটা পড়ে দেব, সকালে উঠে আমরা শুনবো বাইতুল মুকদ্দাস স্বাধীন হয়েছে, আর কি লাগবে? জিলাপির দোকানে দৌড় লাগাও, সব জিলাপি নিয়ে বাইতুল মুকদ্দাসে বৈশে বৈশা খাও, আর টেনশনের কিছু নাই। অথচ আল্লাহ নবী কি মক্কার 13 বছর দোয়া করেন নাই? করেছেন। তবুও বদরে ছুটে গিয়েছেন, উহুদে ছুটে গিয়েছেন, বদরে গিয়ে সিজদায় লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে আল্লাহকে বলেছেন, আল্লাহ এই ক্ষুদ্র একটা বাহিনী নিয়ে এসেছি, আল্লাহ ইন তাহলিক হাদিহিল ইসাবাতু মিন আহলিল ইসলাম লাম তুবাদ ফিল আরদ। আজকে যদি এই ক্ষুদ্র বাহিনীটা শহীদ হয়ে যায়, এই জমিনে আর কোনোদিন তোমার ইবাদত হবে না, ইবাদত করার মতো কেউ বাকি থাকবে না। তখন আল্লাহর সাহায্য নেমে আসে। পরিস্থিতি যখন এতটা গুরুতর হয়, বান্দা বলতে শুরু করে মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? আর তো সহ্য হয় না, আর কত রক্ত দেব, রক্তই তো আর বাকি নেই বেশি। তখন আল্লাহ জানান, আলা ইন্না নাসরুল্লাহি করিব, বান্দা এখন তোর রবের সাহায্য আসার সময় ঘনিয়ে এসেছে।
আল্লাহ তো চাইলে রক্ত ঝরানো ছাড়া ইসলাম জিন্দা করতে পারেন। আল্লাহ ইসলাম জিন্দা করার জন্য মাসুম গুলজারে আলমের রক্তও লাগে না। ইসলাম জিন্দা করার জন্য আরে বোরহানুদ্দিনের হাতও কাটা লাগে না। ইসলাম জিন্দা হওয়ার জন্য 13 রত্নের শাহাদতও লাগে না। আল্লাহ যদি বলেন কুন হও, সঙ্গে সঙ্গে তো এমনি হয়ে যায়, পৃথিবীর কেউ ঠেকাতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা বান্দার দাম একটু বাড়াতে চান। রক্ত না ঝরালে দাম বাড়বে কিভাবে? কি দিয়ে দাম বাড়াবেন? আছেই কি আর জীবনে? আল্লাহর জন্য যদি একটু জান যায়, একটু মাল যায়, একটু সময় যায়, এগুলোই তো কিয়ামতের দিন পুঁজি হবে। না হলে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি হয়ে এখনো নাপাকের টাঙ্কি হয়ে 2 দিন পর আবার নাপাক আর পোকামাকড়ের খাদ্যে পরিণত হয়ে এত বিশাল জান্নাতের আশা করব কিভাবে? কিছু না কিছু সামানও তো লাগবে, কিছু না কিছু পুঁজি তো লাগবে। আর আল্লাহ তো জাহের দেখেন না, আল্লাহ তো বাতেন দেখেন, ভেতর দেখেন। আরে কে কত লম্বা, কে কত খাটো, কে কত ধনী, কে কত গরিব, এগুলো দিয়ে তো কিছু আসা যায় না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এই যে কোরবানি গেল না, আমি 100% দায়িত্ববোধের সাথে বলছি এবং কারো দ্বিমত করারও কোনো সুযোগ নেই। এমন বহু আল্লাহর বান্দা আছে যারা একটা খাসি বা একটা বকরি কোরবানি করে আল্লাহর এতটা নৈকট্য সন্তুষ্টি অর্জন করে ফেলেছে, যেটা অনেকে 1 কোটি টাকার গরু কোরবানি দিয়েও হাসিল করতে পারে। কারণ কার মাল কত বেশি আল্লাহ এটা দেখবেন না, কার দিলে কি আছে আল্লাহ এটা দেখবেন। তাবুকের যুদ্ধে আবু বকর আর কি দান করেছিলেন, এর চেয়ে তো ওমরের দানের পরিমাণ দ্বিগুণ ছিল। আর ওমর কি দান করেছেন, এর চেয়ে তো ওসমানের দানের পরিমাণ বহুত বেশি ছিল। কিন্তু ইমানের পরীক্ষা আবু বকর চ্যাম্পিয়ন কিভাবে হয়েছিল? কারণ নবী ওমরকে জিজ্ঞাসা করেছিলেন, যদিও দেখতে ওসমানের চাইতে পরিমাণ কম, কিন্তু তিনি তো জানেন ওমরের ঘরে কি আছে না আছে, শ্বশুর বলে কথা। ওমর কি রেখে এসেছেন, কি নিয়ে এসেছেন? ওমর বললেন অর্ধেক 50-50, অর্ধেক রেখে এসেছি, অর্ধেক নিয়ে এসেছি। হ্যাঁ আবু বকর, আপনি কি রেখে এসেছেন, কি নিয়ে এসেছেন জিজ্ঞাসার দরকার নেই, দেখতেই তো পাচ্ছেন। আর তার ঘরে কি আছে নবীর চাইতে কে ভালো জানেন। আরে কি রেখে এসেছেন ঘরে বলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। তো পরিমাণে কম, তাতে কি? ফয়সালা দেওয়া লাগলো না, ওমরই বলে উঠলো হায় রে, ভেবেছিলাম আজকে আবু বকরকে হারাবো, কিন্তু বুঝে ফেলেছি আবু বকরের সঙ্গে টক্কর দেওয়া আমার সাধ্যের কথাই না। কারণ আবু বকর দান করেছেন, পরিমাণ রাখেন, আবু বকর দান করেছেন 100%, যা ছিল সব। ওমর দান করেছেন 50%, ওসমান দান করেছেন যা পরিমাণে অনেক বেশি, কিন্তু পার্সেন্টের বিবেচনা করলে হয়তো এর চাইতেও কম। তো এখন আল্লাহ তাআলা তো দিল দেখেন। আপনারা আছে 1 টাকা দিয়ে দিলেন, আর একজনের আছে কোটি কোটি টাকা, সে 1 লাখ টাকা দিয়ে দিল, তাহলে কোরবানি কার বেশি হলো? ওই যার 1 টাকা আছে 1 টাকা দিল, ওই লোকেরই কিন্তু কোরবানি বেশি হলো। আজকাল তো আমরা পশু কোরবানি দেই, দিলের মধ্যে আলাদা ফিলিংসও কাজ করে না, ইমোশনও কাজ করে না, আবেগও কাজ করে না। অথচ কোরবানির মূলই ছিল ত্যাগ, কোরবানির মূলই ছিল সর্বস্ব বিসর্জন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে গিয়েছিলেন কি গরু, উট, ভেড়া, দুম্বা আর নিজের পুত্রকে। তিনি কি জানতেন যে তার পুত্র জবাই হবে না, বরং আবার জান নিয়ে ফিরে আসবে? না, তিনি তো প্রিপারেশন নিয়েই গিয়েছেন, তিনিও রেডি, সন্তান রেডি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আরে সবাই নিজেকে সঁপে দিয়েছে আল্লাহর সামনে। ইসমাইল কোরবানি হতে রেডি, ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিতে রেডি। আল্লাহ তাআলা হেফাজত করে দিলেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে ভিন্ন পশু পাঠিয়ে দিলেন। কিন্তু দিলের হালতটা দেখেন না, এটাই তো মূল বিষয়। আজকের আমি এই সমস্ত 2 নম্বর কোরবানির কথা বলছি না। আজও তো পুত্রের কোরবানি দিয়ে দেয়। 15 লাখ টাকার ছাগল 12 লাখ টাকায় কিনলে চিন্তা করে এই পুত্ররে যদি আমার পুত্র বলে পরিচয় দেই, আমার পরিণতি কি হবে? লুকিয়ে লুকিয়ে দ্বিতীয় বিয়ে করলে পুত্র আর কন্যার পরিচয় দিতেও তো মাথায় টেনশন কাজ করে। আর হুজুর মানুষ না হলে তো আর কেউ কাবির নামা খোঁজে না, যে তোমার কাবির নামাটা দেখাও দেখি, ধানমন্ডি তো ফ্ল্যাট কিনেছো, কাবির নামাটা শো করো। এটা হুজুরদের জন্য স্পেশাল। হুজুররা যেখানেই যাক কাবির নামা দেখাতে হবে, বুকের মধ্যে প্রিন্ট করে রাখবা যেই হলো তোমার কাবির নামা। তো এখন দেখা যাচ্ছে যে বাচ্চা এত বড় হয়ে গেল কেউ জানেই না। আবার দেখা যাচ্ছে না, সব কিছু তাহকিক গবেষণা
করে দেখা গেল এটাই বাবা, কিন্তু বাবা বলছে এই নামে আমার কোনো পুত্রই নাই, আমার কোনো আত্মীয়ও নাই, আমার চেনা জানা কেউ নাই। তোকে আসমান ফুটা হয়ে নাজিল হলো নাকি, নাকি জমিন ফাঁক হয়ে বের হলো? কিছু না, স্বার্থের কারণে পৃথিবীর বুকে পিতা তার পুত্রকে অস্বীকার করে বসলো। আর এক দুনিয়ায় যদি খালি দুনিয়ার আইন কানুনের চিন্তা করে পিতা তার পুত্রকে এত সহজেই অস্বীকার করে বসতে পারে, কিয়ামতের দিন যখন জাহান্নামের আযাব সামনে দেখবে, হায় আল্লাহ, তখন কত পিতা, কত মাতা, কত ভাই, কত বোন নিজের রক্তের আত্মীয়কেই না অস্বীকার করে বসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো এই কোরবানির কথা আমি বলছি না। তো এখন সেই যে পুত্রকে কোরবানি দিতে গেলেন, এখানে যে তার অন্তরে যতটুকু ত্যাগ ছিল, এখন একজন মানুষের আছে 100 কোটি টাকা, কালা টাকা সাদা টাকা মিলে সে 1 কোটি টাকার পশু জবাই দিয়ে দিল। তাও কোরবানির দিন সকালে হাট থেকে আনালো, হুজুরে দিয়ে কসাইরে দিয়ে জবাই করে ঘরে বসে বসে কিছু খেলো আর কিছু দান টান করে দিল বিভিন্ন লোকদের মাধ্যমে। শেষ অন্তরে কতটুকুই প্রভাব পড়লো। একটা ঘটনা বলি প্রসঙ্গক্রমে, আমার 3 ঘটনা 2 ঘটনা মাঝখান দিয়ে শেষ। টের পাচ্ছেন কি পাচ্ছেন না আমি জানি না। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? দারুল উলুম দেওবন্দের প্রথম শাগরেদ, পরবর্তীতে শাইখুল হাদিসও। তিনি নিজের হাতে গরু পালতেন, ওই গরুরে কোরবানি দিতেন। নিজের হাতে গরু যেগুলো পালতেন, একবার এক গরুর সাথে এত মহব্বত হয়ে গিয়েছিল, যখন তিনি দারুল উলুম দেওবন্দে হাদিসের ক্লাস করাতে আসতেন, ওই গরুও তার পেছনে পেছনে আসতো। তিনি ঢুকে ক্লাসে বসতেন আর গরু বাইরে দাঁড়িয়ে থাকতো। তিনিও এটা আবেগ, গরুর আবেগটাকে মূল্যায়ন করতেন। তো তিনি আশপাশে যেখানে যেতেন গরুও সঙ্গে সঙ্গে গিয়ে হাজির হতো। কোরবানির দিন ওই গরুটাকেই কোরবানি করবেন স্থির করলেন। কেন? কারণ আল্লাহ বলেছেন মহব্বতের জিনিস থেকে খরচ করলে সওয়াব পুরোপুরি পাওয়া যাবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যেমন আমি বললাম যে মধ্যনগরের অমুক মসজিদের কাজ দরকার, টাকা দেন। কি দিলেন? 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার ছেঁড়া নোট, অথবা পকেটে একটা জাল টাকা ছিল আর কি, ওই জাল টাকার নোট। এগুলো দিতে গেলে আপনার অন্তরে কতটুকু কোরবানি লেগেছে? 1 টাকার 2 টাকার কয়েন দিলে তো ভিক্ষুকও আজকাল অনেক জায়গায় নিতে চায় না। শহরে আসেন না, দেখবেন ভিক্ষুক ফিরেও তাকায় না, আরও মাইন্ডে নাই দিবি না তো দিবি না, ঠিক আছে, আমার অপমান করলি কেন রে? তোর কাছে কি মনে হয় আমি 2 টাকার ভিক্ষুক, আমি 5 টাকার ভিক্ষুক? আমার একটা দাম আছে না? তো এখন যেটা ভিক্ষুকও নিতে চায় না, ওইটা বাড়িয়ে দিলেন আল্লাহর উদ্দেশ্যে, আর আরেকজন পকেটে সবচাইতে বড় নোটটা দিল আল্লাহর উদ্দেশ্যে। দুটো কি কখনো সমান হবে? এই আয়াত যখন নাজিল হয়, এক সাহাবী তার বাগানে কাজ করছিলেন, ওই বাগানটা ছিল তার সবচাইতে বেশি প্রিয়। সঙ্গে সঙ্গে ছুটে গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, এই বাগানটাই দান করে দিলাম আমি। কেন? কারণ এই বাগানটাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। আর কোরআন বলেছে মহব্বতের জিনিস খরচ করলেই পুরোপুরি সওয়াব পাওয়া যায়। তো কোরবানির দিন ওই গরু যেটাকে 1 বছর নিজে পেলেছেন, এবং যেই গরু তাকে এত মহব্বত করে, তাকে ছাড়া থাকতে পারে না, তার অসহায় লাগে, ওই গরুরে নিজের হাতে গোসল করালেন, খুশবু লাগালেন, তার প্রিয় আইটেমগুলো খাওয়ালেন। এরপর শুয়ে দিয়ে যখন জবাই করতে শুরু করলেন, গরুর চোখ থেকেও পানি ঝরে, শাইখুল হিন্দের চোখ থেকেও পানি ঝরে। আমার একটা পরামর্শ থাকবে, আগামী কোরবানির আগে দেখা হোক বা না হোক, একটা পরামর্শ থাকবে। আগামী বছর এখানে যারাই কোরবানি দিবেন, পরামর্শ করতে বাধ্য না, তবে করলে ফায়দা হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন গরুই দেন, ছাগলই দেন, কিছুদিন আগে কিনতে। 1 মাস 2 মাস আগে কিনতে পারলে ভালো, তা যদি না পারেন অন্তত 1 সপ্তাহ আগে, 10 দিন আগে কেনেন। একটু নিজে মাঠে নিয়ে আসেন, একটু ঘাস খাওয়ান, ছাগল হলে কাঁঠাল পাতা খাওয়ান, একটু মহব্বত তৈরি করেন, ওর সঙ্গে একটু সময় যাপন করেন। এভাবে যখন 5 দিন 10 দিন সময় দিবেন, দেখবেন আলাদা একটা মহব্বত কাজ করে। এরপর কোরবানির দিন নিজের হাতে জবাই দেন, হুজুরে দিয়া না, কসাইরে দিয়া না, নিজের হাতে দেন। আল্লাহ রসুল নিজের হাতে জবাই দিতেন না? আল্লাহ রসুল তিনি তো আদেশ দিলে সবাই তার আদেশ পূরণ করতে বাধ্য, এবং তারা এটাকে সৌভাগ্য মনে করত, নিজে জবাই করতেন। কেন? কারণ এতে অন্তরে চাপ বেশি পড়ে। তো যেই কাজে অন্তরে ত্যাগ যত বেশি হবে, ওই কাজের দ্বারা আল্লাহর কাছে মর্যাদা তত বাড়বে। বলবেন হুজুর জবাই করতে পারি না। পারেন না তো শেখেন। পারেন না তো কি ট্যাবলেট খাইলে পারবেন নাকি? অথবা কেউ হুজুর ধরে একটা তাবিজ বেঁধে দিলে অটো পারবেন নাকি? না, শেখেন, শেখার চেষ্টা করেন, কসাইয়ের কাছে যান, গিয়ে ট্রেনিং নেন। মাঝে মধ্যে সকালে গিয়ে কসাইয়ের দোকানে 2-1টা জবাই করে দিয়ে আসেন না, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। জবাই তো অনেক সহজ। এভাবে কোরবানি করে দেখেন, ওই কোরবানির রং
আর এমনি একটা সব লোক লোক দিয়া করায়া দেওয়া, টাকার গরম দিয়া সাইরা দেওয়া, দুই কোরবানির রং সমান হবে না। আল্লাহ তো সেই শাহজালাল রহমতুল্লাহ আলাই সহ সেই বাহিনী গিয়ে সিলেটে ঢুকলেন। রাজা গৌরগোবিন্দ নাম শুনেই প্রাসাদ ছেড়ে পালিয়ে গেল। সেখানে আজান হলো, রাজা গৌরগোবিন্দর প্রাসাদ মাটির সাথে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পরবর্তীতে সেই ওলিরাই সারা অঞ্চলে ছড়িয়ে গিয়ে দাওয়াতের মেহনত করতে লাগলেন। এই যে সেই সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাই, আমার বাড়িতে কখনো আসলে দেখবেন আমার বাড়ির একেবারে কাছেই তার কবর এখনো অবস্থিত। আর শাহজালালের কবর তো আপনারা অনেকে দেখেছেন, শাহপরান রহমতুল্লাহ আলাই কবর দেখেছেন। তাহলে এক একজন এই যে এক এক জায়গায় কেন দাওয়াত দিতে দিতে ছড়িয়ে গিয়েছিলেন। তাহলে এই যে বাংলা অঞ্চলে 360 আউলিয়ার দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ছড়িয়েছে, বিশেষ করে সিলেট থেকেও সারা দেশে এই আলো আরো বিস্তৃত লাভ করেছে, এটা সবাই জানে। কিন্তু এর গোড়ায় যে গরু কোরবানির ইতিহাস লুকিয়ে আছে এটা অনেকে জানে না। তাহলে গরু কোরবানির দ্বারা বা গরু কোরবানির বরকতে এই অঞ্চলে ইসলাম বিজয়ী হয়েছে। ওই যে শুরুতে বলেছিলাম, কথাটা ভুল, কথাটা মিথ্যা, কথাটা অবাস্তব নাকি বাস্তব? তো এই তথ্য প্রমাণের আলোকে এটাই প্রমাণিত হচ্ছে। এবং আমার দিল বলে, দিল বলে, ভবিষ্যতের বাণী তো আমরা করতে পারি না, আমার দিল বলে এখন যেই ষড়যন্ত্র নতুন করে শুরু হয়েছে গরু কোরবানের বিপক্ষে, এর পরপরই ইনশা আল্লাহ আবারও গোটা হিন্দুস্তানের বুকে, শুধু বাংলাদেশ না, গোটা ভারতবর্ষের বুকে আবারও ইনশা আল্লাহ ইসলামের বিজয় হবে।